আচ্ছা, আমরা মূলত জানি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট যেহেতু কাজ করতেছে আপনাদের হাত ধরেই এবং সারা বাংলাদেশে ক্ষুদ্র খামারিদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতেছে এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট। সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, জলবায়ু পরিবর্তনে রক্ষা করার জন্য এবং বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ বন্ধের জন্য কাজ করে। এটা কিন্তু সবুজ শক্তির নিজস্ব একটা উদ্যোগ এবং তারা বিভিন্ন দাতা সংস্থা থেকে সহযোগিতা নিয়ে এই কাজগুলি করছে। তো এভাবে আমরা কার্বন মূলত কি, কার্বন নিয়ে আমরা একটু যদি বুঝি, কার্বন হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে বিভিন্নভাবে পরিবেশ দূষিত হয়। সেটা হচ্ছে যত প্রকার জীবাণু জীব আছে প্রত্যেকের শরীরে যেমন কার্বন থাকে, মানুষ পচে কার্বন হতে পারে, প্রাণী পচে কার্বন হতে পারে, আমরা যে গোবরগুলি ফেলে দিচ্ছি এখান থেকে কার্বন তৈরি হতে পারে, তারপরে আমরা যে গাছপালা উজাড় করে কেটে দিচ্ছি, কেটে দিয়ে কী করতেছি, ইটভাটায় পোড়াচ্ছি, এই ইটভাটা থেকে যে কার্বন নিঃসরণ হয় এটা কিন্তু সবথেকে বেশি ক্ষতি করে। এখন পরিবেশ বিজ্ঞানীরা অনেক গবেষণা করে দেখেছে কার্বন মূলত আমাদের পৃথিবীতে যদি এরকম টনকে টন কার্বন নিঃসরণ হতে থাকে একটা সময় এই পৃথিবীটা হুমকির মুখে হয়ে যাবে। মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি ছাড়াও এখান থেকে পরিবেশের ক্ষতি হবে এবং ক্ষতি হবে কোথায়? পৃথিবী ক্ষতি হবে। এখন পৃথিবী ক্ষতি হবে কি? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে বায়ুমণ্ডলে একটা কার্বনের স্তর এমনভাবে জমেছে, এখানে অম্ল নামে এক ধরনের পদার্থ সৃষ্টি হয়েছে যেটা বৃষ্টির সাথে মানে নিঃসরণ হয়ে আমাদের প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। এখন এই বৃষ্টির সাথে মেশার পরে কি ক্ষতি হচ্ছে? আমাদের ফসলি জমি ক্ষতি হচ্ছে, আমাদের নদী নালার মাছগুলি মারা যাচ্ছে, তারপরে হচ্ছে মানুষের অ্যালার্জিজনিত অনেক প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আগের এত কিন্তু আপনারা শুনে অবাক হবেন, সারা বাংলাদেশে কিন্তু এখন প্রতি বছরে 1 লক্ষ প্লাস রুগী শ্বাসকষ্ট ভুগতেছে। এখন আমাদের মা বোনরা তো বিড়ি সিগারেট খায় না, তাহলে তারা কেন শ্বাসকষ্টের রুগী? তারা ফুসফুস ক্যান্সারের রুগী কেন হচ্ছে? এই মূল কারণটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ছাড়া যেমন পৃথিবী চলবে না, আবার কার্বন অতিরিক্ত হলেও পৃথিবী চলবে না। তার মানে আমাদের কার্বনটা এত বেশি হয়ে গেছে, আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি হয়ে গেছে। এখন পরিবেশ বিজ্ঞানীরা এই কার্বন নিঃসরণ বন্ধের জন্য কাজ করতেছে। আর এর ক্ষেত্রে তাহলে সবুজ শক্তি বায়োগ্যাস কী ভূমিকা রাখবে? আমরা যদি বলি তাহলে কার্বন নিঃসরণ বন্ধের জন্য সবুজ শক্তি বায়োগ্যাস ভূমিকা রাখবে অনেকগুলোভাবে, এটা বলে শেষ করা যাবে না। এখন সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট যখন আপনি বসাবেন, আপনার হয়তো 3টা বা 4টা গরু আছে, অথবা মুরগির বিষটা আছে, অথবা কোয়েলের বিষটা আছে, এইগুলো দিয়ে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ হয়। প্রতিটা দুর্গন্ধ কিন্তু কার্বন বা মিথেন গ্যাস, এটা যখন পরিবেশের সাথে মিশে যায় পরিবেশের ক্ষতি হচ্ছে। এখন আপনি যদি আমাদের একটা ট্যাঙ্কিতে 4টা গরুর গোবর কার্বনগুলি নষ্ট করতে পারে। এখন এক একটা গরুর থেকে ধরেন 20 কেজি 30 কেজি আমরা গোবর পাচ্ছি, এটা আমরা আগে কি করতাম, এই গোবরগুলি ফেলে দিতাম, অথবা আমরা রান্নার জন্য ওই যে মহিলারা যেটা করে দেয়ালে দেয়ালে সোপ করে রান্নার জন্য ব্যবহার করতো। এখন এইটাই কিন্তু মোট কথা হচ্ছে আপনি যখন চুলা জ্বালাইতেছেন, চুলার আগুনের রঙটা যদি হলুদ হয় এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতি। এটা আমরা অনেকেই জানি না এই তথ্যটা। অর্থাৎ হলুদ রঙের আগুন আমাদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতি। আপনি যদি মানে সিলিন্ডার গ্যাস দিয়েও রান্না করেন আর যদি দেখেন আপনার আগুনটা কোনো কারণে হলুদ হচ্ছে, তার মানে বুঝতে হবে এই আগুনটায় বিষক্রিয়া আছে। এই আগুনের যে তাপমাত্রাটা বের হচ্ছে, এখান থেকে যে কালিটা বের হচ্ছে, এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি। তো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের আগুন আপনারা দেখেছেন, এটা কিন্তু একদম নীল বর্ণের একটা আগুন আসে। তার মানে এখান থেকে যে কার্বনটা হয়, আমরা যে প্রতিদিন কি করতাম, সবুজ শক্তি গোবরগুলি ফেলে দিতাম অথবা রান্না জ্বালানি হিসেবে ব্যবহার করতাম। এখন এটা কি করবেন, এটা আপনি গোলাইয়া দিয়ে দিবেন কোথায়? ট্যাঙ্কির ভিতরে। এখন ট্যাঙ্কির ভিতরে যখন দিবেন, দেওয়ার পর এখান থেকে যে কার্বন অথবা মিথেন গ্যাস যেটা আমরা বলি, এই গ্যাসটা কি করবেন, আপনি রান্না করবেন। সকল প্রকার বিষাক্ত পদার্থ আমরা যদি আগুন জ্বালাই দিতে পারি, সেটা আগুনে পুড়ে কি হয়, ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা কি করতেছি, আমরা এর কার্বন বা মিথেন গ্যাসটা পোড়াইয়া রান্না করতেছি, আর এখান থেকে যে তরল পদার্থটা যেটা বের হবে সেটা কিন্তু জৈব সার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এখন জৈব সার না, শুধুমাত্র আমি যদি আপনাকে বলি এটা গাছের খাদ্য এবং মাছের খাদ্য, ঠিক আছে? আপনার যদি এই এলাকায় প্রচণ্ড অনেক মাছের ঘের আছে, আপনি যদি এটা মাছের ঘেরে সরাসরি দেন, কারণ এমনিতে গোবর যদি দেন আপনার মাছ কিন্তু মারা যাবে। মারা যাওয়ার কারণটা হচ্ছে মাছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে ওই আমাদের গোবরে,
তা গোবরে যদি মিথেন গ্যাসটা যদি পুকুরে দেন তাহলে পুকুরের পানিটা নষ্ট হয়ে যাবে, এখানে মাছগুলি মারা যাবে। কিন্তু এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের যে তরল পদার্থটা বের হবে এটা যদি দেন মাছ মারা যাবে না, বরং এই বিষাক্ত জিনিসটাই মাছের খাদ্য হিসেবে রূপ নেবে। এখন মাছের খাদ্য কিভাবে হবে? কারণ হচ্ছে মাছ যেহেতু সফট খাবার পছন্দ করে, আমরা মাছকে কী খাওয়াই? ফিড খাওয়াই বাজারের। এক বস্তা ফিডের দাম মেবি 1400 থেকে 1500 টাকা, এক এক দেশে এক এক রকম। তা আমি ময়মনসিংহে একটা প্ল্যান বসাইছি, উনি আমাকে যেটা ধারণা দিল, উনি পাঙ্গাস মাছের ওনার খামার আছে, তো ওনার প্রতিদিন 4 বস্তা লাগে, 3500 পাঙ্গাস মাছ লালন পালন করতেছে, ওনার 4 বস্তা ফিড লাগে। তার মানে এক এক বস্তা ফিডের দাম তার 1400 টাকা। এখন সে ম্যাক্সিমাম 6000 টাকা। সে করলো কি, আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান্ট বসাইলো, বসানোর পরে সে আগে দিত কত? 4 বস্তা, এখন দিচ্ছে সে কত? 2 বস্তা এবং 3 বস্তা, কখনো কখনো একটু শর্ট পড়লে 3 বস্তা দেয়। তার মানে প্রতিদিন তার গড়ে 1400 টাকা প্রফিট হচ্ছে। এটা খরচ কম মানে এটা প্রফিট, কারণ এটা তো যদি তার বায়োগ্যাস না থাকতো তাহলে কিন্তু এটা তার খরচ হইতো। তার মানে আগে 4 বস্তা দিত, এখন সে 3 বস্তা দেয়। এখন এক বস্তার দাম যদি 1400 টাকা হয়, তার মানে প্রতিদিন গড়ে তার 1400 টাকা সেই বসছে, অনেক টাকা। এখন একজন খামারি তো এভাবেই লাভবান হবে। আমাদের দেশের খামারিরা কেন মানে তার লালন পালন করে বেনিফিটেড হচ্ছে না? কারণ আমরা একটা খামারের A to Z সব কিছু ব্যবহার করতে পারি না। যদি এরকম হতো উন্নত কান্ট্রির জন্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেসব উন্নত কান্ট্রিগুলো কী হয়, গরু লালন পালন করে, গরু মুরগি যাই লালন পালন করুক, ওর ময়লাটা পর্যন্ত কাজে লাগায়। তার মানে ওরা প্রত্যেকটা পদার্থই মূল্যবান মনে করে, ঠিক আছে? এখন আমরা গরুর গোবরটা ফেলে দিই, ওরা ফেলে না দিয়ে এটা কী করে? জমি জমায় দেয়, কেঁচো কম্পোস্ট তৈরি করে, তারপরে গ্যাস তৈরি করে রান্না করে। তার মানে গোবরটা দিয়ে সে 3ভাবে ব্যবহার করে। কীভাবে ব্যবহার করে? প্রথম 1 নম্বরে সে হচ্ছে গ্যাস দিয়ে রান্না বান্না করে, তার মাসে 2 সিলিন্ডার 3 সিলিন্ডার কেনার কোনো প্রয়োজন নাই। এখন আপনার যদি 4টা গরু থাকে, 4টা গরু দিয়ে আপনি কুড়া ভুসি খাওয়াইলেন 50 টাকা কেজি দরে কুড়া ভুসি কিনে, ঠিক আছে? এখন এই গরুর দুধ বিক্রি করে বাজারে আপনি বেনিফিটেড হচ্ছেন। যদি এরকম হয়, এই গরুর দুধ খাওয়াইতে গিয়ে 1 লিটার দুধ তৈরি করতে আপনার 40 টাকা খরচ যাচ্ছে, তাহলে আপনি বেনিফিটেড কোথায় হবেন? এখন আমরা যদি বেনিফিটেড হতে চাই, তাহলে আমার খামারের কোনো কিছু আজকে থেকে ফেলতে পারবো না, সব কিছু আমার মূল্যবান মনে করতে হবে। আমার 1 ফোঁটা গোবর আজকে থেকে, আমরা বারবার একটা কথা বলি, গোবরটা কেন আপনি সম্পদের রূপ নেবেন? কারণ আজকে থেকে গোবর আমাদের ফেলনার জিনিস না, গোবর হবে টাকা।